এই নন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেননি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাইদের রক্ত ঝরা সরকার, এটা তো বুদ্ধের রক্ত ঝরা সরকার, এটা তো আহনাফের রক্ত ঝরা সরকার। তো সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোন রকমের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নন এমপিওভুক্ত শিক্ষক যারা 20 বছর, 25 বছর, 27 বছর, একজন বলল 27 বছর ধরে, 30 বছর ধরে তারা কোনো একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নন, এরা তো টাকা না নিয়েই এত অনেক ছাত্র তারা তৈরি করেছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে। তো এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি ওই যে বলেছি যে নিশ্চয়ই কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছে যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না। কিছু উপদেষ্টারা এই কাজগুলোই করছেন, তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন, যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায়, তাদের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান, আমরা অনেকেই তাকে চিনি। আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে? যিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, প্রেস করেছেন, ফিজিক্সের মতো একটি সাবজেক্টে দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। ডক্টর হিসেবে সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। কাল সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর এম আমিনুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরেও ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা হয়েছে। আমরা অনেকেই তার ছাত্র, আমরা স্যারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার নিষ্ঠা, তার সততা, তার দেশপ্রেম এবং তার কর্মদক্ষতা আমরা ছাত্র হিসেবেই দেখেছি। এইরকম একজন গুণী যোগ্য মানুষ, অথচ তার প্রতি যে অপমান করলো এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।